মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু কীভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন সেই ইতিহাস আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব। জুলুম, অত্যাচার, নির্যাতনের কালো মেঘের সেই গম্ভীর পরিবেশে আলোর একটি ঝলক ছিল হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা। আরব জাহানের অন্যতম তেজস্বী পুরুষ ওমর বিন খাত্তাব ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার ইসলাম গ্রহণের ঘটনা সংঘটিত হয় নবুয়ত ষষ্ঠ বর্ষে হামজা রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের মাত্র 3 দিন পর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের জন্য আল্লাহর সমীপে প্রার্থনা করেছিলেন। অনুরূপভাবে তারাবানী ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু এবং আনাসের মাধ্যমে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হে আল্লাহ, ওমর বিন খাত্তাব অথবা আবু জাহাল বিন হিশাম এর মধ্য হতে যে তোমার নিকট অধিক প্রিয় তার দ্বারা ইসলামকে শক্তিশালী করে দাও। মহান আল্লাহ পাক এই প্রার্থনা গ্রহণ করলেন এবং ওমর মুসলিম হয়ে গেলেন। এ দুজনের মধ্যে আল্লাহর নিকট ওমর রাদিয়াল্লাহু আনহু অধিক প্রিয় ছিলেন। ওমর রাদিয়াল্লাহের উগ্র মেজাজ, রূঢ় প্রকৃতি এবং বীরত্বের জন্য আরব সমাজে বিশেষভাবে বিখ্যাত ছিলেন। মুসলিমগণকে বেশ কিছুকাল যাবৎ তার হাতে উৎপীড়িত ও নিগৃহীত হতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও একটি লক্ষণীয় বৈশিষ্ট্যের আভাস যেন প্রথম থেকেই তার মধ্যে পরিলক্ষিত হতো। তার হাবভাব দেখে মনে হতো যে ভাবাবেগের বিপরীতমুখী শক্তি যেন তার অন্তর্রাজ্যে পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত রয়েছে। একদিকে তিনি তার পূর্বপুরুষগণের অনুসৃত রীতিনীতি ও আচার অনুষ্ঠানের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ছিলেন এবং মদ্যপান ও আমোদ প্রমোদের প্রতি তার যথেষ্ট আসক্তি ছিল। অন্যদিকে মুসলিমদের ঈমান ও আকীদা এবং বিপদ আপদে তাদের ধৈর্য ধারণের অসাধারণ ক্ষমতা দেখে তিনি হতবাক হয়ে যেতেন এবং সপ্রশংস দৃষ্টিতে তাদের দিকে চেয়ে থাকতেন। অধিকন্তু কোনো কোনো সময় জ্ঞানী ব্যক্তিগণের মতো তার মনে তত্ত্বচিন্তার উদ্রেকও হতো। তিনি আপন খেয়ালে চিন্তা করতে থাকতেন নানা বিষয়, নানা কথা। কোনো কোনো সময় এটাও তার মনে হতো যে ইসলাম যে পথের সন্ধান দিচ্ছে, যে পথে চলার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছে, সম্ভবত সেটাই উত্তম ও পবিত্রতম পথ। এজন্য প্রায়শই তিনি দ্বিধাদ্বন্দ্বে ভুগতেন, কোনো কোনো সময় বিচলিত বোধ করতেন, কখনো বা নিরুৎসাহিত বোধ করতেন। তিনি ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির লোক। তার স্বভাবগত কঠোরতার কারণেই তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের অন্যতম বিপজ্জনক শত্রু। তিনি এতই বিপজ্জনক ছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে এক দিবসে তিনি খোলা তরবারি হাতে বহির্গত হন। রুদ্র মেজাজে তার পথ চলার এক পর্যায়ে আকস্মিকভাবে নঈম বিন আবদুল্লাহ নাহাম আদভি কিংবা বনু জুহরা কিংবা বনু মখজুমের কোনো এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। তার ভ্রুযুগল কঞ্চিত অবস্থায় দেখে সেই ব্যক্তি জিজ্ঞেস করল, হে ওমর, কি উদ্দেশ্যে কোথায় চলেছ? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে চলেছি। এ কথা শুনে লোকটি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বনু হাশিম ও বনু জুহরা থেকে কিভাবে রক্ষা পাবে? ওমর বললেন, মনে হচ্ছে তোমরাও পূর্বপুরুষগণের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছ। লোকটি বলল, ওমর, একটি আজব কথা তোমাকে শোনাবো নাকি? তোমার বোন ও ভগ্নিপতিও তোমাদের ধর্ম পরিত্যাগ করে বেদিন হয়ে গিয়েছে। এ কথা শুনে ওমর প্রজ্বলিত অগ্নিকুণ্ডে ঘৃতাহুতি দেওয়ার মতো ক্রোধান্বিতে দপ করে জ্বলে উঠলেন এবং সোজা ভগ্নিপতির বাড়ির দিকে যাত্রা করলেন। সেখানে খাব্বাব বিন আরাদ একটি সহিফার সাহায্যে সূরা তাহর অংশবিশেষ স্বামী স্ত্রীকে তালিম দিচ্ছিলেন। খাব্বাব তাদের তালিম দেওয়ার জন্য নিয়মিত সেখানে যাতায়াত করতেন। খাব্বাব রাদিয়াল্লাহু যখন ওমর রাদিয়াল্লাহু সেখানে গমনের শব্দ শ্রবণ করলেন, তখন তিনি ঘরের মধ্য গিয়ে আত্মগোপন করলেন এবং ওমরের বোন ফাতিমা সহিফাখানা লুকিয়ে রাখলেন। কিন্তু ওমর বাড়ির কাছাকাছি গিয়ে খাব্বাবের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন। তাই তিনি জিজ্ঞেস করলেন, কারো কণ্ঠে মৃদু মৃদু আওয়াজ শুনতে পাচ্ছিলাম যেন। তার বোন উত্তর করলেন, না, তেমন কিছুই না, আমরাই পরস্পর কথাবার্তা বলছিলাম। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, সম্ভবত তোমরা উভয়ে বেদিন হয়ে গিয়েছ। ভগ্নিপতি সাইদ বললেন, আচ্ছা ওমর, বলো তো,
তোমাদের ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মে যদি সত্য থাকে তবে করণীয় কি হবে? এ কথা শোনা মাত্র ওমর তেলে বেগুনে জ্বলে উঠে ভগ্নিপতিকে নির্মমভাবে প্রহার করতে শুরু করলেন। নিরুপায় ভগ্নী জোর করে ভ্রাতাকে স্বামী থেকে পৃথক করে দিলেন। এতে আরও ক্রুদ্ধ হয়ে ওমর রাদিয়াল্লাহু আনহু তার বোনের গণ্ডদেশে এমন এক চপটাঘাত করলেন যে সঙ্গে সঙ্গে তার মুখমণ্ডল রক্তাক্ত হয়ে গেল। ভগ্নী ক্রোধ ও আবেগ জড়িত কণ্ঠে বললেন, ওমর, তোমার ধর্ম ছাড়া অন্য ধর্ম যদি সত্য হয়। এ কথা বলে তিনি কালেমা শাহাদাত পাঠ করলেন। কালেমা শাহাদাতের বাণী শ্রবণ করা মাত্র ওমর রাদিয়াল্লাহুর ভাবান্তর শুরু হয়ে গেল। তিনি তার বোনের রক্তাক্ত মুখমণ্ডল দেখে লজ্জিত হলেন। তারপর তিনি বোনকে সম্বোধন করে দয়ার্দ্র কণ্ঠে বললেন, তোমাদের নিকট যে বইখানা আছে তা আমাকে একবার পড়তে দাও না দেখি। বোন বললেন, তুমি অপবিত্র রয়েছ। অপবিত্র লোকের এটা স্পর্শ করা চলে না। শুধুমাত্র পবিত্র লোকেরাই এ বই স্পর্শ করতে পারবে। তুমি গোসল করে এসো, তবেই বই স্পর্শ করতে পারবে। ওমর গোসল করে পাকসাফ হলেন, তারপর সহিফাখানা হাতে নিলেন এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়লেন। বলতে লাগলেন, এ তো বড়ই পবিত্র নাম। তারপর সূরা তহা পাঠ করলেন। বললেন, এটা তো বড়ই উত্তম এবং বড়ই সম্মানিত কথা। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সন্ধান বলো। ওমরের কথা শুনে খাব্বাব রাদিয়াল্লাহু তার গোপনীয় অবস্থান থেকে বেরিয়ে এসে বললেন, ওমর, সন্তুষ্ট হয়ে যাও। আমার আশা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বিগত বৃহস্পতিবার রাত্রে তোমার সম্পর্কে যে প্রার্থনা করেছিলেন তা কবুল হয়েছে। এ সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সাফা পর্বতের নিকটস্থ গৃহে অবস্থান করছিলেন। খাব্বাব রাদিয়াল্লাহুর মুখ থেকে এই কথা শ্রবণের পর ওমর রাদিয়াল্লাহু আনহু তার তরবারিখানা কোষে প্রবেশ করিয়ে নিয়ে সেই বাড়ির বহিরাঙ্গনে উপস্থিত হয়ে দরজায় করাঘাত করলেন। দরজার ফাঁক দিয়ে এক ব্যক্তি উকি দিয়ে দেখতে পেলেন যে কোষবদ্ধ তলোয়ার সহ ওমর দণ্ডায়মান রয়েছেন। ঝটপট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে তা অবগত করানো হলো। উপস্থিত লোকজন যারা সেখানে উপস্থিত ছিলেন সকলেই সঙ্গে সঙ্গে কাছাকাছি অবস্থায় সংঘবদ্ধ হয়ে গেলেন। সকলের মধ্যে এ সন্ত্রস্ত ভাব দেখে হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, কি এমন হয়েছে? লোকজনেরা উত্তর দিলেন, ওমর বহিরাঙ্গনে দাঁড়িয়ে রয়েছেন। হামজা বললেন, ঠিক আছে, ওমর এসেছে, দরজা খুলে দাও। যদি সে সদিচ্ছা নিয়ে আগমন করে থাকে তাহলে আমাদের তরফ থেকেও ইনশাল্লাহ সদিচ্ছার কোনোই অভাব হবে না। আর যদি সে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আগমন করে থাকে তাহলে আমরা তাকে তার তলোয়ার দ্বারাই খতম করব। এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম গৃহ অভ্যন্তরে অবস্থান করছিলেন এবং তার উপর ওহী নাজিল হচ্ছিল। ওহী নাজিল সমাপ্ত হলে তিনি ওমরের নিকট আগমন করলেন বৈঠক ঘরে। তিনি তার কাপড় এবং তরবারির কোষ ধরে শক্তভাবে টান দিয়ে বললেন, ওমর, যেমনটি ওয়ালিদ বিন মুগিরার উপর অবতীর্ণ হয়েছিল সেইরূপ আল্লাহর তরফ থেকে যতক্ষণ না তোমার উপর লাঞ্ছনা, অবমাননা এবং শিক্ষামূলক শাস্তি অবতীর্ণ না হচ্ছে ততক্ষণ কি তুমি পাপাচার থেকে বিরত হবে না? তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর সমীপে দোয়া করলেন, হে সর্বশক্তিমান প্রভু, তোমার ইচ্ছা কিংবা অনিচ্ছাই হচ্ছে চূড়ান্ত। এ ওমর বিন খাত্তাবের দ্বারা ইসলামের শক্তি এবং সম্মান বৃদ্ধি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রার্থনা শ্রবণের পর ওমর রাদিয়াল্লাহুর অন্তরে এমন এক স্পন্দনের সৃষ্টি হতে থাকলো যে তিনি অস্থির হয়ে পড়লেন এবং পাঠ করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্নাকা রাসূলুল্লাহ, অর্থাৎ আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং সত্যই আপনি আল্লাহর রসুল। ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখ থেকে তাওহীদের বাণী শ্রবণ মাত্র ওই গৃহে অবস্থানরত লোকজনেরা এত জোরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করলেন যে মসজিদুল হারামে অবস্থানকারী লোকেরাও তা স্পষ্টভাবে শুনতে পেলেন। আরব মুলুকে এটা সর্বজন বিদিত বিষয় ছিল যে ওমর বিন খাত্তাব ছিলেন অত্যন্ত প্রতাপশালী এবং প্রভাবশালী। তিনি এতই প্রতাপশালী ছিলেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার মতো সাহস সেই সমাজে কারোই ছিল না। এ কারণে তিনি মুসলিম হয়ে যাওয়ার কথা প্রচার হওয়া মাত্র মুশরিক মহলে ক্রন্দন ও বিলাপ সৃষ্টি হয়ে গেল এবং তার বড়ই লাঞ্ছিত ও অপমানিত বোধ করতে থাকল। পক্ষান্তরে তার ইসলাম গ্রহণ করার ফলে মুসলিমদের শক্তি, সাহস ও মানমর্যাদা উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি পেয়ে গেল এবং তাদের মধ্যে আনন্দের জোয়ার প্রবাহিত হতে থাকল।